তোমাদের রিকোয়েস্টে আবারও একটি নতুন বাছাই করা অঙ্কের ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, এই লম্ববৃত্তাকার শঙ্কু থেকে তোমাদের পরীক্ষাতে যা যা কোশ্চেন আসতে পারে এই সব ধরনের কোশ্চেন আমি কিন্তু করিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই প্লেলিস্টে তোমরা দেখবে বাছাই করা অঙ্কের একটা ফোল্ডার আছে, ওখান থেকে তোমরা এই ধরনের ভিডিওগুলো দেখে নাও, তাহলে দেখবে পরীক্ষায় যাই অঙ্ক আসুক না কেন তোমরা করতে পারবে। চলো, প্রথম অঙ্কটা কি বলেছে দেখো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন যথাক্রমে h, s এবং v হলে প্রমাণ করো 3πv(h³ - a²h² + 9v² = 0। এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে অঙ্কটা দেখে নাও, একবারেই একটা ছোট অঙ্ক। শঙ্কুর উচ্চতা h আমাদের বলে দিয়ে আছে, আমি একটু লিখে রাখছি। শঙ্কুর উচ্চতা সমান h। আচ্ছা, কিছু এখানে বলে দেয়নি, তাহলে একক। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত বলে দিয়ে আছে s। তাহলে এই s সমান আমরা কি জানি πr(l) এবং আয়তন, আয়তন ব্র্যাকেটে v সমান আমরা কি জানি 1/3 πr²h। ঠিক আছে, এত বর্গ একক এটা, আর এইটা হয়ে যাচ্ছে ঘন একক। ঠিক আছে, এরপর যেটা আমাদের চাইছে এইটা সমান দেখাতে হবে 0। তাহলে লিখো যা আছে 3πv(h³ - a²h² + 9v² সমান s আর v এর জায়গায় আমরা এই দুটি মান বসাবো, বাকি যা আছে থাকবে। তাহলে প্রথমে 3π, v এর মান কত, এই যে এইটা 1/3 πr²h ইন্টু h³। শুধু v এর জায়গায় আমি বসেছি এইটা, মাইনাস a স্কোয়ার আছে, এই যে এটা স্কোয়ার, তাহলে π² r² l², আর h² যেমনটি আছে থাকবে, প্লাস 9 ইন্টু v² মানে এই টোটালটার হোল স্কোয়ার, তাহলে 1/9 π² আর r⁴ হয়ে যাবে, আর h² হয়ে যাবে। ভালো করে বুঝে নাও, এখানে আছে 9v², তাহলে 9 থাকলো, v² মানে এই টোটালটার হোল স্কোয়ার, তাহলে 1/9 π² r⁴ h², সেইটাই আমি লিখেছি। 3 3 কেটে দাও, 9 আর 9 কেটে দাও, কি থাকছে এখান থেকে π² r² h⁴, আর এখানে π² r² l² h², আর এখানে যেটা থাকছে দেখো π² r⁴ h²। প্রথম আর শেষ থেকে আমাদের কি কমন যাবে বলতো, একটা দেখো π² কমন যাবে, r² দুটারই আছে দেখতে পেয়েছো, কমন নাও, h² কমন যাবে, তাহলে এখানটা থেকে থাকবে একটা h², এখান থেকে থাকবে একটা r², আর এইটি যা আছে রেখে দাও l² h²। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। প্রথম আর শেষ থেকে আমরা কমন নিয়েছি π² r² h² সমান এইটার মান কত। দেখো আমরা কি জানি যে l² সমান h² + r² হয়, এইটার জায়গায় তুমি বসিয়ে দাও l², বাকি যা আছে থাক, এইটার জায়গায় l² হয়ে গেল, আর এইটি যা আছে r² l² h²। দেখো এই দুটি সমান, তাহলে এইটার সঙ্গে এইটা কেটে দাও, কত থাকছে 0,
আমি সাইডে লিখে রাখছি তবু, যেহেতু এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলেই আমাদের প্রমাণিত। দেখো অঙ্কটা কিন্তু খুব ছোট, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। পরের অঙ্ক যেটা বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ এবং অর্ধশীর্ষ কোণ আলফা হলে দেখাও যে কোসেক আলফা ইন্টু সেক আলফা সমান আর বাই এইচ প্লাস এইচ বাই আর। তাহলে প্রথমে আমাদের একটি ছবি আঁকতে হবে। ছবিটা তোমরা এই লম্বালম্বি ভাবেও করতে পারো, অথবা এইভাবে তুমি এইভাবেও করতে পারো। শঙ্কুটা দেখো, এইটি হচ্ছে একটি শঙ্কু, আমি এইভাবে ছবিটা আঁকছি। তোমরা চাইলে লম্বালম্বি ভাবেও ছবিটা আঁকতে পারো। আচ্ছা, এইটা শঙ্কুর কি হয়? উচ্চতা হয়, আর এইটি হয় ব্যাসার্ধ, ঠিক আছে। পুরোটা আমাদের দরকার নেই। দেখো এই যে অর্ধ শীর্ষকোণ আলফা বলে দেয়া আছে, এই গোটাটাকে বলা হয় শীর্ষকোণ, তার অর্ধেক। তুমি এ পাশেও করতে পারো, এ পাশেও করতে পারো, তাহলে এইটি আলফা, ঠিক আছে। আচ্ছা, এইটি আর, আর এইটি হচ্ছে এইচ। উচ্চতা দেখো এইচ, আর এইটা আমরা কি জানি? এল, তির্যক উচ্চতা। তাহলে আমি একটু লিখে দিই, শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর একক, উচ্চতা এইচ একক, আর তির্যক উচ্চতা সমান এল একক, আর অর্ধশীর্ষ কোণ আলফা। এটা লেখার দরকার নাই, আমাদের এই দুটার মান বার করতে হবে, কোসেক আলফা আর সেক আলফা। তাহলে এখন কোসেক আলফা সমান কি হবে বলো? দেখো আমরা সাইন সমান কি জানি? সাইন মানে জানি লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের ঠিক উল্টাটা কোসেক হয়, অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। আমি তবু লিখে রাখছি এখানে, দেখো অতিভুজ বাই লম্ব। এইটা তোমাদের না লিখলেও চলবে, শুধু বোঝার জন্য আমি লিখে দিয়েছি। অতিভুজ কত? এই ত্রিভুজটা থেকে এল, আর লম্ব কত? দেখো আর, ঠিক আছে। কোসেক আলফা সমান আমরা পেয়ে গেছি এল বাই আর। এরপর সেক আলফা, সেক মানে কি? কসের ঠিক উল্টাটা। কস মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ হয়, সেক মানে হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ আর তার নিচে লিখে দাও ভূমি, ঠিক আছে। কসের ঠিক উল্টাটা সেক। অতিভুজ কত? এল, ভূমি কত? দেখো এইচ। দুটো আমরা পেয়ে গেছি। কি বলেছে? এই দুটির গুণ দেখাতে হবে এইটা। তাহলে কোসেক আলফা ইন্টু সেক আলফা সমান এল বাই আর ইন্টু এল বাই এইচ, এটা হবে। তাহলে তুমি এখানে যদি গুণ করে দাও, এল স্কোয়ার নিচে হবে আর এইচ। এল স্কোয়ার মানে আমরা কি জানি? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর নিচে হবে আর এইচ। আলাদা আলাদা করে ভেঙে দাও, একবার এইচ স্কোয়ার বাই আর এইচ, আর একবার আর স্কোয়ার বাই আর এইচ। যখন তুমি কাটাকুটি করবে কি পাবে দেখো তো? প্রমাণটা আসে না আসেনি দেখো। এইচ এর সঙ্গে একটা এইচ কাটবে, আর এর সঙ্গে একটা আর কাটবে, তাহলে এইচ বাই আর প্লাস আর বাই এইচ। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত, ঠিক আছে। প্লাসের সময় আগে পরে থাকলে কোনো অসুবিধা নেই, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। দেখে নাও অঙ্কটা, দারুণ একটা অঙ্ক। চলো নেক্সট যে অঙ্কটা বলেছে দেখো। পরের অঙ্কটা দেখো একই টাইপের অঙ্ক। কোন লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ, অর্ধশীর্ষ কোণ আলফা এবং আয়তন ভি হলে দেখাও ভি সমান 1/3 পাই এইচ কিউব tan স্কয়ার আলফা। তাহলে ছবিটা
ওই সেম আমরা আঁকবো। এরকম একটি লম্ববৃত্তাকার শঙ্কু, এইটা তুমি এইভাবে ছবিটা আঁকো। ঠিক আছে, তোমরা চাইলে লম্বালম্বি ভাবেও করতে পারো। এইটা দেখো ব্যাসার্ধ, আর এইটি হচ্ছে উচ্চতা, এইটি আর, এইটা এইচ, এটা হচ্ছে এল, আর অর্ধশীর্ষ কোণ এটা আমরা ধরছি আলফা, মানে এই কোণটাকে বলেই দিয়েছে দেখো আলফা। তাহলে তুমি এপাশেও করতে পারো, আমি করেছি এপাশটা। তাহলে চলো এক এক করে আমরা বার করি। আচ্ছা, প্রথমে তুমি এটা লিখে দাও, শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক, উচ্চতা সমান এইচ একক, আর তির্যক উচ্চতা সমান এল একক। হয়ে গেল। আমরা বার করবো এখান থেকে ট্যান আলফা। তাহলে ট্যান আলফা সমান, এই যে দেখো প্রমাণে ট্যান আছে, ট্যান মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত আর, ভূমি কত এইচ। ঠিক এই ত্রিভুজটা থেকে দেখো, এটি লম্ব এটি ভূমি, এই কোণটার সাপেক্ষে এটি ভূমি এটি লম্ব। তাহলে এখান থেকে তুমি যদি কোণাকোণি গুণ করো, আর সমান কত পাবে, এইচ ট্যান আলফা। কি চাইছে আমাদের, আয়তন যদি ভি হয় তাহলে এই প্রমাণটা করতে বলেছে। তাহলে এখন আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই আর এর জায়গায় তুমি এই মানটা বসিয়ে দাও। তাহলে 1/3 পাই আর স্কোয়ার আছে, মানে তুমি লিখবে এইচ স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা ইন্টু এইচ, গুণ করে দাও 1/3 পাই এইচ কিউব আর ট্যান স্কোয়ার আলফা। এসছে প্রমাণ। তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখো একবারে ছোট ছোট প্রমাণ। চলো এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। আর এই অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। পরের অঙ্ক যেটা বলেছে, লোহার তৈরি দুটি নিরেট সরল বৃত্তীয় শঙ্কুর উচ্চতা একই, শঙ্কু দুটির ব্যাসার্ধ R1 সেমি এবং R2 সেমি, ওই শঙ্কু দুটিকে গলিয়ে R সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক তৈরি করা হলো। প্রমাণ করো প্রতিটি শঙ্কুর উচ্চতা এত সেমি। তাহলে কি বলেছে একটু ভালো করে বুঝে নাও। এরকম দুটি শঙ্কু আছে, এই শঙ্কু দুটিকে গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হচ্ছে। তার মানেটা কি, এই দুটা শঙ্কুর মধ্যে যে পরিমাণ ধাতু আছে এই গোলকের মধ্যেও সেই একই পরিমাণ ধাতু থাকবে। মানে এই দুটা শঙ্কুর আয়তনের যোগফল যা হবে এই গোলকটার আয়তন তার সঙ্গে সমান হবে। এইটি হচ্ছে আমাদের শর্ত। ঠিক আছে, তাহলে এই শঙ্কুর আয়তন প্লাস এই শঙ্কুর আয়তন সমান এই গোলকটার আয়তন, তাহলে অঙ্ক চলে আসবে। চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে তুমি ধরে নাও, ধরি শঙ্কুর বা শঙ্কু দুটির উচ্চতা, শঙ্কুর উচ্চতা সমান এইচ সেমি। যেহেতু এখানে বলাই আছে শঙ্কুর উচ্চতা একই, ঠিক আছে, দুটারই উচ্চতা এইচ, তাহলে শঙ্কু দুটির আয়তন কত হবে, প্রথমটার আয়তন 1/3 পাই R1 স্কোয়ার এইচ এত ঘন সেমি, এবং 1/3 পাই R2 স্কোয়ার এইচ ঘন সেমি। এই জিনিসটা বুঝতে পেরেছো। শঙ্কু দুটির আয়তন, প্রথমটার দেখো ব্যাসার্ধ R1 বলা ছিল, ওই জন্য 1/3 পাই R1 স্কোয়ার এইচ, পরেরটার বলা ছিল R2, ওই জন্য 1/3 পাই R2 স্কোয়ার
ইন্টু এইচ। এরপর যে নিরেট গোলকটা তৈরি হবে তার ব্যাসার্ধ বলে দিয়েছে আর। পেয়েছো দেখতে? তাহলে নিরেট গোলকটির আয়তন সমান, তার সূত্র কি হয় 4/3 পাই আর কিউব। এখানে আর এই যে বলে দিয়েছে তার কিউব, এত ঘন সেমি। তাহলে শর্তানুসারে এই দুটো আয়তনের যোগফল সমানই এটা। তাহলে শর্তানুসারে 1/3 পাই r1 স্কোয়ার এইচ প্লাস 1/3 পাই r2 স্কোয়ার এইচ সমানই এটা 4/3 পাই আর কিউব। প্রথম দুটা থেকে তুমি কমন নাও 1/3 পাই, তার সঙ্গে এইচ থাকবে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার। ডান দিকে যা আছে এইটা কি কাটছে দেখো তো, পায়ের সঙ্গে পাই, 3-এর সঙ্গে 3, বা আমাদের দরকার কিন্তু এইচ এর মান। বলেইছে যে প্রতিটি শঙ্কুর উচ্চতা দেখাতে হবে এটা। তাহলে এইচ সমান কত হবে, ডান দিকে আছে 4 আর কিউব, আর এইটা যে এখানে ভাগ হয়ে যাবে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ঠিক আছে, একবারই ছোট অঙ্ক, তোমরা চাইলে একবারে শর্ত অনুসারে লিখতেই পারো, তবু আমি একটু লিখে লিখে দেখিয়েছি যে কিভাবে করতে হয়। চলো নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। দেখো অঙ্কটা ভালো করে পড়ো কি বলেছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও চোঙ উভয়ের বক্রতলের ক্ষেত্রফল সমান। যদি শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে এইচ একক ও আর একক এবং চোঙের উচ্চতা ও ব্যাসার্ধ এইচ একক ও আর একক হয়, তবে দেখাও এইটা সমান এইটা। ঠিক আছে, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমেই এখানে দেখো শর্তটি আছে, শঙ্কু ও চোঙ উভয়ের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে তুমি যেটা করবে শর্ত অনুসারে, শঙ্কুর বক্রতল মানে কি পাই আর এল, তাহলে লিখে দাও পাই আর এল। এখানে দেখো শঙ্কুর ব্যাসার্ধ আর বলে দেওয়া আছে, ওই জন্য আর আমি লিখেছি, সমান চোঙের বক্রতলের সূত্র কি হয় 2 পাই আর এইচ। তাহলে 2 পাই আর এইচ এর জায়গায় তোমাকে লিখতে হবে ক্যাপিটাল এইচ। ঠিক আছে, কারণ বলাই আছে দেখো চোঙের উচ্চতা এই যে ক্যাপিটাল এইচ, আর দুটো আর কিন্তু ছোট মানে স্মল। এখান থেকে তুমি যেটা পাবে আর এর সঙ্গে আর কাটো, পায়ের সঙ্গে পাই কাটো, বা এল সমান তুমি পাবে 2h। কোনো অসুবিধা নেই, এইটি হচ্ছে আমাদের শর্ত হয়ে গেল। এরপর যেটা আমাদের চাইছে এইচ স্কোয়ার সমান, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। একবারেই দেখো ছোট অঙ্ক। তাহলে এখন আমরা কি সূত্র জানি, যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইটা আমরা সূত্র আগে থেকে জানি। এল স্কোয়ারের মান কত, এইটার হোল স্কোয়ার, তাহলে 2h তার হোল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমাদের দরকার কি এইচ স্কোয়ার সমান, তাহলে এইচ স্কোয়ার সমান কত হবে 2h তার হোল স্কোয়ার, আর এই আর স্কোয়ারটা এ পাশে যখন আসবে মাইনাস হয়ে যাবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যা সূত্র হয় তুমি লিখে দাও, একবার 2h প্লাস আর, আর একবার 2h মাইনাস আর। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। দেখতে পাচ্ছ কত ছোট ছোট অঙ্ক। চলো এই টাইপের অঙ্ক আরো আছে, নেক্সট অঙ্ক দেখি আমরা কি বলেছে। দেখো এই অঙ্কটা কি বলেছে ভালো করে একটু পড়ো। বলেছে ভূমির সঙ্গে সমান্তরাল একটি তল কোন শঙ্কুকে দুটি সমান আয়তনে বিভক্ত করে।
শঙ্কুর উচ্চতা কি অনুপাতে বিভক্ত হবে নির্ণয় করো। তাহলে প্রথমে তোমাকে ছবিটা আগে ঠিকঠাক করে আঁকতে হবে। ছবিটা একটু ভালো করে বুঝে নাও। দেখো, এইটি হচ্ছে একটি শঙ্কু, এইটার এইটি ব্যাস, আর এইটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, এরপর বলেছে একটি তল কোন শঙ্কুকে দুটি সমান আয়তনে বিভক্ত করে। তাহলে এখানে ধরা যাক একটি তল আছে, এই তলটা শঙ্কুটাকে সমান আয়তনে মানে দুটি সমান আয়তনে বিভক্ত করে, সেটা আমাদের বলে দিয়ে আছে। এখানেও এটা যোগ করো। আচ্ছা, আমি নাম দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, আর এইটা ধরা যাক এফ, আর এইটা জি। ঠিক আছে, সব নাম আমি দিয়ে দিয়েছি। কি চাইছে? শঙ্কুর উচ্চতা কি অনুপাতে বিভক্ত হবে। দেখো, যখন এই তলটা সমান দুটি আয়তনে ভাগ করেছে, মানে এজি আর জিএফ, এই দুটির অনুপাত আমাদের চাইছে। বলেছে শঙ্কুর উচ্চতা কি অনুপাতে বিভক্ত হবে, তাহলে এজি আর জিএফ এর অনুপাত আমাদের চাইছে। তাহলে প্রথমে শঙ্কুর উচ্চতা ছিল এইচ, আমরা ধরে নিচ্ছি। তাহলে ধরি শঙ্কুর উচ্চতা সমান এইচ, একক লিখে দাও। এরপর এগুলো সব আমাদের ধরতে হবে। দেখো, এজি কে আমরা ধরছি H1, জিএফ কে ধরছি H2, এবং এজি সমান H1। আচ্ছা, তারপর তুমি ধরে নাও জিএফ সমান H2, জিই এইটা সমান ধরে নাও তুমি R1, আর একটা এফসি এইটা সমান ধরে নাও R2। ঠিক আছে, আমরা কি বার করব? H1 is to H2 সমান কত, এটা আমাদের বার করতে বলেছে। তাহলে এখানে প্রথমেই তুমি যেটি করবে, দেখো দুটি ত্রিভুজ, একটা এজিই আর একটা বড় ত্রিভুজ এএফসি। ত্রিভুজ এজিই ও ত্রিভুজ এএফসি, এই দুটা ত্রিভুজকে তুমি সরাসরি একবারে বলে দাও সদৃশ্য। তার কারণ কি? দেখো, এই কোণটার সঙ্গে বড় ত্রিভুজটার এই কোণটা সমান, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, আর এই কোণটা মানে ছোট ত্রিভুজের এই কোণটা আর বড় ত্রিভুজের এই কোণটা দেখো একই কোণ। মানে আমরা কি বলছি? ত্রিভুজদ্বয় সদৃশ্য কোণী, আর ত্রিভুজদ্বয় যদি সদৃশ্য কোণী হয়, সেই দুটি ত্রিভুজ সদৃশ্য হবে। মানে তোমাকে প্রমাণ করে দেখানোর দরকার নেই, শুধু এই দুটা ত্রিভুজ সদৃশ্য বলে দিলেই হবে। আর সদৃশ্য হয়ে যাওয়া মানে আমরা বলতে পারবো তাদের বাহু সমানুপাতে আছে। তাহলে এজি বাই এএফ লিখে দাও, এজি বাই এএফ সমান জিই বাই এফসি, জিই বাই এফসি। এইটা ভালো করে দেখে নাও, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু এজি, এই কোণটার বিপরীত বাহু এএফ সমানুপাতে আছে। এই কোণের বিপরীত বাহু জিই, আর এই কোণটার বড় ত্রিভুজের ক্ষেত্রে দেখো এফসি লেখা হয়ে গেছে। বা এজি কে আমরা ধরেছি কত? এজি মানে দেখো এই যে ধরেছি আমরা H1, তাহলে H1 এএফ, এএফ মানে সেটা আমরা ধরেছি এইচ, এই যে উচ্চতা এইচ। জিই এইটা ধরেছি R1, এফসি এইটা ধরেছি R2। এইটা আমাদের পরে কাজে লাগবে। ঠিক আছে, এরপর যেটা আমরা করব, এই শঙ্কুটার আয়তন কত হবে? তাহলে লিখে দাও শঙ্কুর আয়তন সমান
শঙ্কুটির আয়তন, তার সূত্র কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই, দেখো ব্যাসার্ধ কত, এই যে ব্যাসার্ধ, এটা আমরা ধরেছি r2, তাহলে r2 স্কোয়ার আর উচ্চতা এইচ, এত ঘন একক। ব্যাসার্ধ ধরেছি r2, ওই জন্য 1/3 পাই r2 স্কোয়ার ইন্টু এইচ হয়ে গেল। এই ছোট যে শঙ্কুটা আছে মানে উপরের দিকের যে আয়তন, সেটা আমরা বার করব। তার জন্য দেখো এইটা ধরেছি r1 আর এইটা h1, লিখো। তাহলে এখানটায় তুমি লিখে দাও উপরের অংশের আয়তন, অংশের আয়তন কত হবে? 1/3 পাই, এখানে আমরা ধরেছি r1 তার স্কোয়ার আর এইচ এর জায়গায় h1, এত ঘন একক। নিচের দিকের যে অংশটা আছে, এই যে অংশটা, তার আয়তনটা কত হবে? তাহলে সেটাও লিখে দাও। তাহলে আমি লিখে দিচ্ছি নিচের অংশের আয়তন। দেখো ছবির দিকে দেখবে, এই অংশটার আয়তন আমরা কি করে বার করব? এই টোটালটার আয়তন থেকে আমরা যদি উপরের যে আয়তনটা আছে বাদ দিয়ে দিই, তাহলে নিচের অংশের আয়তন পেয়ে যাব, মানে তলের ঠিক নিচের যে অংশটা আছে। তাহলে টোটাল আয়তন থেকে উপরের আয়তনটা তুমি বাদ দিয়ে দাও, এইটি হচ্ছে টোটালটা আয়তন। তাহলে 1/3 পাই r2 স্কোয়ার এইচ মাইনাস উপরের আয়তন এইটি 1/3 পাই r1 স্কোয়ার h1, এত ঘন একক। ঠিক আছে, তুমি এখান থেকে কমন নিতেই পারো। 1/3 পাই, এটা দেখো কমন যাচ্ছে, থাকবে r2 স্কোয়ার এইচ মাইনাস r1 স্কোয়ার h1, ঘন একক। যে শর্তটা আমাদের বলে দিয়েছে এই দুটি অংশের আয়তন সমান বলেই দিয়েছে, মানে এই তলটা এই দুটাকে সমান আয়তনে বিভক্ত করেছে। তাহলে আমরা কি লিখব? এইটার সঙ্গে এইটা দেখো উপরের আয়তন, আর এইটা, এই দুটি সমান করে দাও, এটি হচ্ছে আমাদের শর্ত। তাহলে এখানটাই তুমি লিখে দাও শর্তানুসারে। ঠিক ছবি দেখে দেখে ভালো করে বুঝো। এইটা যা ছিল 1/3 পাই r1 স্কোয়ার h1 সমান এইটি যা আছে 1/3 পাই r2 স্কোয়ার h মাইনাস r1 স্কোয়ার h1। দুদিক থেকে তুমি 1/3 পাই 1/3 পাই কেটে দাও, তাহলে r1 স্কোয়ার h1 এইটা যখন এপাশে আসবে প্লাস হয়ে যাবে r1 স্কোয়ার h1 সমান এইটি যা আছে r2 স্কোয়ার h। এইটা কত হচ্ছে? 2 r1 স্কোয়ার h1, ডান দিকে r2 স্কোয়ার h, এইটা আমরা পাবো। তাহলে এখান থেকে তুমি যেটা পাবে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার সমান কত হবে? h বাই 2h1, 2h1। দেখো প্রথমেই আমরা একটা লিখে রেখেছিলাম যে h1 বাই h সমান r1 বাই r2। আমি একবার দেখিয়ে দিই, এখানে দেখো এই যে r1 বাই r2 জায়গায় আমরা লিখতে পারবো h1 বাই h, তাহলে সেই জিনিসটা আমরা ওখানে বসাবো। তাহলে এখানটাই তুমি লিখবে কত? h1 স্কোয়ার বাই h তার স্কোয়ার, আর ডান দিকে আছে h বাই 2h1। সাইডে আমি লিখে রাখছি যেহেতু r1 বাই r2 সমান h1 বাই h, ওই জন্য দেখো এটা স্কোয়ার আছে, তাহলে h1 স্কোয়ার বাই h স্কোয়ার সেটা আমি লিখেছি। তুমি যদি কোনাকুনি গুণ করে দাও তাহলে h কিউব সমান তুমি পাবে 2h1 কিউব, 2h1 কিউব এইটা পাবে, বা h কিউব বাই h1 কিউব সমান হয়ে যাবে 2। হবে না হবে না বলো?
এইচ কিউব বাই এইচ ওয়ান কিউব সমান আমরা পাচ্ছি 2। তাহলে এখান থেকে তুমি যেটা পাবে এইচ বাই এইচ ওয়ান সমান কত হবে? 2 এর পাওয়ারে হয়ে যাবে 1/3। কি হচ্ছে ব্যাপারটা? এইটাকে আমরা লিখতে পাচ্ছি কি এইচ বাই এইচ ওয়ান তার হোল কিউব সমান 2। তাহলে আমরা কি করছি, যখন এই 3টা এ পাশে যাবে কত হবে? এইচ বাই, এই যে দেখো এইচ বাই এইচ ওয়ান সমান 2 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখানে করেছি। এরপরে এইচ এর জায়গায় আমরা কি লিখতে পারি? ছবিটা আমি সাইডে আরেকবার একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই শঙ্কুটার উচ্চতা আমরা ধরেছিলাম এইচ, এই টোটালটা, সেইটাকে একটা তল সমান দুটো আয়তনে ভাগ করেছে। তাহলে এইটাকে আমরা ধরেছিলাম এইচ ওয়ান, এইটাকে ধরেছিলাম এইচ টু, এই টোটালটা এইচ। তাহলে এইচ এর জায়গায় আমরা লিখতে পারি এইচ ওয়ান প্লাস এইচ টু, লিখা যায় তো? তো লিখে দাও এইচ ওয়ান প্লাস এইচ টু, আর নিচে আছে এইচ ওয়ান সমান 2 টু দি পাওয়ার 1/3। আমাদের দরকার কিন্তু এইচ ওয়ান আর এইচ টু এই দুটির অনুপাত। তুমি যদি আলাদা আলাদা করে ভেঙে দাও, এইচ ওয়ান বাই এইচ ওয়ান 1, এইচ টু বাই এইচ ওয়ান সমান 2 টু দি পাওয়ার 1/3। এইটা, তাহলে এখান থেকে তুমি যদি একটাকে ডান দিকে পাঠিয়ে দাও, এইচ টু বাই এইচ ওয়ান সমান হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। আমরা বার করব কি এইচ ওয়ান ইজ টু এইচ টু। দেখো নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে অতএব এইচ ওয়ান ইজ টু এইচ টু সমান কত হবে? এটা উল্টে যাচ্ছে, প্রথমে তুমি একটা লিখো আর তার সঙ্গে 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। এইটার নিচে কিছু নেই মানে তুমি 1 ধরো, তাহলে এইচ ওয়ান ইজ টু এইচ টু মানে 1 ইজ টু এইটাই আমাদের উত্তর। তাহলে অঙ্কটা তুমি আরেকবার ভালো করে দেখে নাও প্রথম থেকে, ছবিটার সঙ্গে মিলিয়ে দেখো আমি কি করেছি, তাহলে দেখবে অঙ্কটা খুব সহজ লাগবে। শুধু এখানে ক্যালকুলেশনটাই হচ্ছে মূল। চলো নেক্সট কি আছে দেখি। দেখো পরের অঙ্ক যেটা বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 660/7 সেমি এবং উচ্চতা 20 সেমি। শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। বক্রতলের ক্ষেত্রফল মানেই পাই আর এল। আচ্ছা, ছবিটা আমি যদি আঁকি, দেখো এটি হচ্ছে একটি শঙ্কু। এই শঙ্কুটার ভূমির পরিধি, পরিধি মানে এইটা হচ্ছে পরিধি, যেটা আমরা বলবো 2πr। পরিধির যা সূত্র হয় 2πr, এইটা সমানই এইটি আমাদের বলে দিয়ে আছে। তাহলে প্রথমে তুমি ধরে নাও, দেখো শঙ্কুর উচ্চতা আমরা জানি 20 সেমি, ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর। তাহলে ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান আর সেমি, উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান 20 সেমি বলে দিয়েছে। শর্তানুসারে 2πr সমানই 660/7। তাহলে এখান থেকে তুমি যেটা পাবে 2 গুণিত 22/7 গুণিত আর 660/7। কাটাকুটি করে দেখো কি আসে, 7 7 কেটে গেল, 22 3 66 আর একটা 0, 2 15 30। তাহলে তুমি পাবে আর সমানে 15। তাহলে আর এর মান জানা আছে, এইচ এর মানও আমরা জানি 20। তাহলে তুমি বার করো এল এর মানটা কত। তাহলে এখন বা অতএব দাও এল স্কোয়ার সমান আমরা জানি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার মানে 20 হোল স্কোয়ার, আর এটা 15 হোল স্কোয়ার। তাহলে তুমি পাবে 400, আর এখানে 15 15 225, টোটাল 625। এটা হচ্ছে এল স্কোয়ার।
তাহলে এখান থেকে তুমি বলতে পারো অতএব এল সমান √625 মানেই 25। তাহলে এল এর মান আমরা পেয়ে গেছি। অতএব শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল, তার সূত্র যা হয় পাই আর এল, এত বর্গ সেমি, সমান পায়ের মান বসিয়ে দাও 22/7, আর এর মান 15, এল এর মান 25, যা হবে এত বর্গ সেমি। আচ্ছা, এইটাকে তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখো কাটাকুটি করা যাচ্ছে নি, তুমি প্রথমে 15 আর 25 গুণ করে দেখো কত আসে। 5 25 125, আর এখানে আসছে 25, তাহলে 5 7 3, তার সঙ্গে গুণ হবে 22, তাহলে 5 দুগুণে 10 এর 0, হাতে থাকবে 1, 7 দুগুণে 14, 1 15, 5, হাতে থাকবে 1, 3 দুগুণে 6, 1 7, 750। আবার তুমি লিখে দাও 750, 0 5 2 8, তাহলে 8 2 5 0, নিচে আছে 7, এত বর্গ সেমি। আচ্ছা, এইটাকে তুমি ভাগ করে দেখো, 7 1 7, 1 12, আবার 7 1 7, 5 55, 55 মানে আমরা পাচ্ছি 7 7 49, 6 60, 27 56, 4, তাহলে তুমি এখানটায় লিখে দাও 11 78 পূর্ণ 4/7, এত বর্গ সেমি। এইটাই আমাদের হবে উত্তর। তাহলে শেষে তোমাকে যেটা করতে হবে, যেহেতু এখানে কাটাকুটি করা যাচ্ছে নি, তাহলে এইটাকে গুণ করে 7 দিয়ে ভাগ করে দেখো কত আসে, ঠিক আছে? সেটাকে পূর্ণে তুমি লিখে দাও, এইটাই হবে আমাদের উত্তর। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয়, অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম ক্লাসগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।